নমস্কার আমার প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তো আজকের টপিকটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে এটি অন্নপূর্ণা যোজনা নিয়ে। অন্নপূর্ণা যোজনা ৩,০০০ করে টাকা, যেটা আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ১লা জুলাই থেকে সবার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, মানে যারা যোগ্য প্রার্থী তারাই পাবেন, এবং অনেকেরই অ্যাকাউন্টে যথারীতি টাকা ঢুকে গেছে সেই কথা অনুযায়ী। তো এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন, কারা কারা টাকা পেলেন, কারা কারা টাকা পেলেন না। এবার আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি কি করলে টাকাটি পাবেন সেটাও আমি বলে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, দেখে সেই অনুযায়ী আপনি কি আপনাকে যা যা করতে বলা হবে আপনি করবেন। অবশ্যই আপনার টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো চলো ভিডিওটি শুরু করি। ১লা জুলাই রাত ১২টা পর্যন্ত কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তাদেরই অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হয়েছে। কিন্তু আপনারা যারা টাকা পাননি তাদের করণীয় কি, তাদেরকে কি কি ডকুমেন্টস রেডি করতে হবে, কি কি ডকুমেন্টস আবার জমা দিতে হবে, সবকিছু আমি এই ভিডিওতে বলে দেবো। তো রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে টোটাল আবেদনকারীর সংখ্যা হয়েছে ১,৬০,০০,০০০। মোট আবেদনকারী টাকা পেয়েছেন ১,৩০,০০,০০০, আর যাচাই করার পর মানে ভেরিফিকেশনের পর পুরো ২৬ লক্ষ ক্যান্ডিডেটের নাম বাতিল করা হয়েছে, মানে রিজেক্ট হয়ে গেছে। এবারে আসি এই ২৬ লক্ষ ক্যান্ডিডেট কেন বাতিল হয়েছে, তারা কেন টাকা পায়নি, তাদের করণীয় কি, পরের মাস থেকে কি করলে তাদের টাকা অ্যাকাউন্টে ঢুকবে। তো চলো সবকিছু আমি ধাপে ধাপে বলে দিচ্ছি। এবারে প্রথমে আমি বলে দিচ্ছি যে কারা টাকা পেয়েছেন এবং কারা কারা টাকা পাননি। প্রথমে দেখে নাও কারা 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 টাকা পেয়েছে। যারা সঠিক তথ্য সহ সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করেছে তারা টাকা পেয়েছে, যারা আবেদনের ভেরিফিকেশনে সফল হয়েছে তারা টাকা পেয়েছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা হচ্ছে তারা টাকা পেয়েছে, এবং যাদের তালিকায় নাম এসেছে তারা টাকা পেয়েছে। এবার বলে দিই কারা কারা টাকা পাননি। না, যারা ফর্মে ভুল তথ্য বা অসম্পূর্ণ তথ্য রেখে ফর্ম ফিল আপটি করেছেন তারা টাকা পাননি, যাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা নেই তারা টাকা পাননি, ভোটার তালিকায় যাদের নাম নেই তারা টাকা পাননি, আর যাদের যোগ্যতা শর্ত পূরণ হয়নি তারা টাকা পাননি। এবার আসি আপনার ফর্মে কি কি ভুল বা কি কি অসম্পূর্ণ তথ্য থাকলে আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে সেগুলো বলে দিচ্ছি। ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। আবেদনকারীর সঙ্গে নামের মিল নেই তাহলে ফর্মটি বাতিল হয়ে যাবে। আধার কার্ডের সঙ্গে অন্য ডকুমেন্টসের মিল নেই তাহলে ফর্মটি বাতিল হয়ে যাবে। পার্ট নাম্বার বা বিধানসভা কেন্দ্র ভুল, তারা টাকা পাবেন না। সঠিক ডকুমেন্ট যদি না দেন তাহলে ফর্মটি বাতিল হয়ে যাবে। যদি অনলাইনে আপলোড করা ডকুমেন্ট স্পষ্ট নয় তাহলে আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। মানে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আপনার ডকুমেন্টসগুলি স্পষ্টভাবে স্ক্যান না হয়ে থাকে বা বোঝা না যায়, আপনার ডকুমেন্টসগুলি বোঝা না যায় তাহলে আপনার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। তারপর পরিবারের চাকরিজীবী যদি কেউ থাকে, সরকারি চাকরিজীবী যদি কেউ থাকে তাহলে তার ফর্মটি বাতিল হয়ে যাবে। তারপরে আপনার পরিবারের যদি উপার্জন বেশি থাকে তাহলে আপনার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। এসআইআর এর নাম বাদ করার পর ট্রাইব্যুনালে আপনার নামটি আবেদন না করলে তাহলে ফর্মটি বাতিল হয়ে যাবে। এবং লাস্টে আছে আপনি যদি জুন মাসের শেষের দিকে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই মাসে টাকা পাবেন না, হয়তো পরের মাসে টাকাটা আপনি পেতে পারেন। এবারে বলে দিই টাকা যদি আপনার অ্যাকাউন্টে না আসে তাহলে আপনি কি করবেন, কি করলে আপনার অ্যাকাউন্টে টাকা আসার চান্স বেড়ে যাবে। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, ব্যাংকে এসএমএস বা মোবাইল ব্যাংকিং পাসবুক চেক করুন। তারপর 2 জুলাই বা 3 জুলাই সারাদিন অপেক্ষা করুন। তারপরেও যদি টাকা না আসে তাহলে বিডিও অফিসে যোগাযোগ করুন। এই 3টি কাজ করুন, করলে আপনি বুঝতে পারবেন যে কি জন্য আপনার টাকা আসেনি বা কি কারণে আপনার টাকা ঢোকেনি। এরপরে আপনি যদি বিডিও অফিসে গিয়ে চেক করেন তাহলে আপনাকে বিডিও অফিসে কি কি ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। না, প্রথমে বলছি আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বারটি নিয়ে যেতে হবে, আপনার কাছে যে রিসিপ্ট কপিটি আছে সেটা আপনাকে নিয়ে যেতে হবে, আপনার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের পাসবই আপনাকে নিয়ে যেতে হবে। তারপরেই আপনাকে ভিডিও থেকেই বলে দেবে আপনার আবেদনটি বাতিল হয়ে গেছে কিনা, বা আপনি কোথাও ভুল তথ্য প্রদান করেছেন এবং কিভাবে সেই ভুল তথ্যটিকে সংশোধন করবেন সেটা আপনাকে ভিডিও বলে দেবে। এবার যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে সেই ভুল তথ্যটিকে কিভাবে সংশোধন করবেন সেটাও আপনাকে ভিডিও বলে দেবে। এবারে এখানে নিচে কি বলেছেন, যদি তুমি যোগ্য হয়ে থাকেন তাহলে সংশোধন করলেই পরবর্তী মাস থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ৩,০০০ টাকা করে। তো এই স্টেপগুলি আপনি যদি ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে কিভাবে কেন টাকা ঢোকেনি, বা আপনার ফর্মটি বাতিল হয়েছে কিনা, বা আপনি কোথাও ভুল তথ্য দিয়ে ফেলেছেন বা সেটা আপনি কিভাবে সংশোধন করবেন, পরের মাস থেকে আপনি টাকা পাবেন কিনা, সেইগুলি আপনি সব বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। এরকম নিত্য নতুন আপডেট বা এরকম নিত্য নতুন জানার তথ্যগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।